আজকে আমরা বের হয়ে পড়েছিলাম এক মজার ভ্রমণের উদ্দেশ্যে। গন্তব্য মধুপুর আনারস আর রাবার বাগান। যাত্রা শুরু। বাড়ি থেকে আমরা বের হয়েছি মোট 10 জন। আমাদের এই একদিনের যাত্রার ভাড়া পড়েছে জনপ্রতি 500 টাকা করে। আজকে যাতায়াতের জন্য ব্যবহার করেছি সিএনজি, দ্রুতগামী একটি যানবাহন। সবাই ঠিকঠাক মতো গাড়িতে উঠে পড়লাম। রাস্তার পাশে সারি সারি গাছ আর ব্রিজগুলো দেখে মন জুড়িয়ে যায়। শেরপুর পৌঁছানোর মাত্রই রাস্তার পাশে সবচেয়ে সৌন্দর্য একটি মসজিদের দেখা পেলাম। তারপর সিএনজিতে গ্যাস ভরে নিল আর আমাদের খাবারের জন্য আমরা একটি হোটেলে বসে পড়লাম। সবার নিজের পকেট থেকে 100 টাকা করে দুপুরে লাঞ্চ করে নিলাম। মূলত আমরা বানর দেখতে যাচ্ছি, এই জন্য বানরের জন্য আমরা কলা, রুটি, টোস্ট বিভিন্ন আইটেম নিয়ে নিলাম। রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়ল রাস্তার ধারে সারি সারি বানর। সে দৃশ্য দেখতে সবাই মন ভরে গেল। রাস্তার পাশে সিএনজি রেখে সবাই একসাথে এসে বানরের সাথে মজা এবং ছবি নিচ্ছে। তারপর যেতে যেতে মধুপুরের বাজারে দেখি সারি সারি কলার ছড়ি নিয়ে বসে আছে বিক্রেতারা। যেদিকে চোখ যায় শুধু আনারস আর কলা, এসব নিয়ে এসেছে বিভিন্ন জায়গা থেকে। তারপর আপনারা বুঝতে পারছেন এগুলো হলো মধুপুরের মধু। এখানে মধু উৎপাদন করা হয় রাবার বাগানের পাশে। এখানে সচরাচর দেখতে পারবেন আনারস। কেউ ভ্যানে নিয়ে আনারস কেটে কেটে বিক্রি করছে, প্রতি পিস 10 থেকে 20 টাকা। মধুপুরে রাবার বাগান বাংলাদেশের প্রাচীন রাবার চাষ এলাকা। 1952 সালে রাবার গাছ রোপণ শুরু হয়। 5-7 বছর পর এই গাছ থেকে আঠালোর রস সংগ্রহ করা হয়, যা দিয়ে টাওয়ার থেকে শুরু করে খেলনা, গ্লাভস, জুতো, কত কিছুই না তৈরি করা হয়। এই বাগান শুধু অর্থনৈতিক নয়, পরিবেশের জন্য বড় আশীর্বাদ। অন্য কিছু কি হয় না, শুধু এখানে কলা আর আনারস দুইটাই হয়। এটিতে কি এখানে মানুষ চলে? মধুপুরে লাল মাটির উঁচু টিলাতে আল্লাহর অশেষ রহমতে প্রতি বছরই প্রচুর আনারস হয়। এখানকার আনারস চাষে বেশি সার লাগে না, তাই স্বাদে আর গন্ধে অন্য সব এলাকার চেয়েও আলাদা। একবার চারা লাগালে কয়েক বছর ফল পাওয়া যায়। এখানকার মানুষ আনারস বাগান থেকে জীবিকা চালায়, আর এই আনারস দেশ বিদেশে রপ্তানি হয়। এই পাশে ওনারা কাজ করছে, খড়ি যেটা লাকড়ি রান্না বান্না। বাংলাদেশে সবচেয়ে বেশি আনারস উৎপাদন হয় মধুপুর গড় এলাকায়। টাঙ্গাইল, ময়মনসিংহ আর নেত্রকোনা জেলাগুলোতে।
মধুপুর লাল মাটি আর উঁচু নিচু টিলায় এই চাষের জন্য সবচেয়ে উপযোগী। মূলত এপ্রিল থেকে জুন মাসে হলে আনারস চাষের জন্য ভরপুর মৌসুম। মধুপুরের বানরগুলো মূলত রাবার বাগান আর আনারস বাগানে ঘাসপালায় ঝোপঝাড়ে থাকে। এরা ফল, কলা, আনারস আর মানুষ থেকে পাওয়া নানা খাবার খেয়ে খুব পছন্দ করে। তাই রাস্তার ধারে বা বাজারে সহজে দেখা মেলে দুষ্টু এই বানরদের। ওরা আমার দুষ্টু, অনেক ভালো লাগে। ও, আপনার সাথে মনে হইতেছে আপনার বউ। মধুপুরে রাস্তার ধারে, রাবার বাগানে ভেতরে আর আনারস বাগানের আশেপাশে প্রচুর বানরের দল বেঁধে থাকে। এরা সাধারণত গাছের ডালে আর বাগানের ঝোপঝাড়ে বসবাস করে। বনের ভেতরে এদের মূল বাসা, তবে মানুষের কাছাকাছি থাকলে সহজে খাবার পায় বলে রাস্তা এবং বাজার এলাকায় ঘোরাঘুরি করে। এরা কি খায়? এরা গাছের ফল যেমন আনারস, কলা, পেঁপে ইত্যাদি খেয়ে বেশি পছন্দ করে। এদের কেমন আচরণ? খুবই দুষ্ট আর চঞ্চল, খাবারে দেখলেই ছিনিয়ে নিতে চায়। দলবদ্ধভাবে ঘুরে একটি দলে 10 থেকে 20 জন বানর থাকতে পারে। কেন বেশি দেখা যায়? মধুপুর গারো পাহাড় এলাকা, প্রচুর বানর আর ফলের গাছ থাকায় এরা এখানে ভালোই বংশবৃদ্ধি করে। আজকের মতো ব্লগ আমাদের এই পর্যন্ত। যদি আমাদের ব্লগটি দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরকম সুন্দর সুন্দর জায়গার তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব। সবাইকে ধন্যবাদ।